আসসালামু আলাইকুম। শিক্ষার নামে ভদ্রবেশী চাঁদাবাজি। একই স্কুলে প্রতি বছর কেন পুনর্ভর্তি ফি? শিক্ষা তো মানুষের মৌলিক অধিকার, তাই না? কোনো ব্যবসায়িক পণ্য তো নয়। কিন্তু বর্তমান বাংলাদেশে এক অদ্ভুত সংস্কৃতি চালু হয়েছে। একই স্কুলে শিক্ষার্থী প্রতি বছর প্রমোশন পেয়ে নতুন ক্লাসে উঠলেই তাকে আবার মোটা অঙ্কের টাকা দিয়ে পুনর্ভর্তি হতে হয়। প্রশ্ন উঠেছে, একই প্রতিষ্ঠানে একজন নিয়মিত শিক্ষার্থী কেন প্রতি বছর নতুন করে ভর্তি হবে? কেন এই সেশন ফির নামে পকেট কাটা? এই অমানবিক প্রথার বিরুদ্ধে এখন দেশ জুড়ে সাধারণ অভিভাবকদের মনে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ দানা বাঁধছে। বর্তমানে একটি বাচ্চাকে বাংলা মিডিয়ামে প্লে গ্রুপে ভর্তি করতে গেলেও 20,000 টাকার নিচে চিন্তা করা যায় না। প্রতি মাসের বেতন 2 থেকে 3,000 টাকা তো আছেই, সাথে ধাপে ধাপে যোগ হয় নানান নামধারী খরচ। হিসেব করে দেখলে দেখা যায় প্লে বা নার্সারির মতো ক্লাসেও একটি বাচ্চার পেছনে বছরে লাখ টাকার উপরে খরচ হয়ে যাচ্ছে। এই প্রতিষ্ঠানগুলো যে খুব নামি দামি তা কিন্তু নয়, বরং অলিগলির সাধারণ স্কুলগুলো এই লুটপাটে মেতেছে। ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামের কথা না হয় বাদই দিলাম, সবচেয়ে অবাক করা বিষয় হলো এত খরচের পরেও স্কুলগুলোতে শিক্ষার্থীর অভাব নাই। এর মানে এই নয় যে মানুষের অনেক টাকা, বরং এর অর্থ হলো বাবা মায়েরা নিজেরা না খেয়ে হলেও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সামর্থ্যের বাইরে গিয়ে টাকা জোগাড় করছেন। অভিভাবকদের এই অসহায়ত্বকে পুঁজি করেই কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যবসার ফাঁদ পেতেছে? শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন এক অজবরল অবস্থা চলছে, যেন দেখার কেউ নাই। পাল্লা দিয়ে চলছে ভর্তি বাণিজ্য, মাত্রাতিরিক্ত সেশন ফি, আর বাধ্যতামূলকভাবে স্কুল থেকে বই, খাতা, স্টেশনারি ও পোশাক কেনার চাপ। এমনকি আইডি কার্ড, মনোগ্রাম আর কোচিং ফির নামেও চলছে পকেট কাটা। অনেকে অভিযোগ করছেন শিক্ষকদের কাছে প্রাইভেট পড়া এখন অলিখিতভাবে বাধ্যতামূলক। যারা প্রাইভেট পড়ে না, পরীক্ষায় তাদের নম্বর কমিয়ে দেওয়ার মতো জঘন্য স্বৈরাচারী আচরণও দেখা যায় কিছু কিছু প্রতিষ্ঠান। একে চুরি করা নাকি ডাকাতি করা বলা যায়? বলেন, এটি আসলে ভদ্রলোক সেজে করা এক ধরনের নীরব চাঁদাবাজি ও ধান্দাবাজি। একজন সাধারণ অভিভাবকের জীবনের বাস্তব চিত্রটি দেখলে শিউরে উঠতে হয়। 3 সন্তানের পড়াশোনার পেছনে যার মাসিক খরচ 30 থেকে 35,000 টাকারও বেশি, তিনি সংসার চালাবেনটা কিভাবে? স্কুলের বেতন, কোচিং এর ফি আর প্রতি বিষয়ের প্রাইভেট খরচ মেটাতে গিয়ে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারগুলো আজ দেউলিয়া হওয়ার পথে। যেখানে শিক্ষার আলো ছড়ানোর কথা, সেখানে শিক্ষা এখন সাধারণ মানুষের গলার ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। বাবা মায়েরা এত কষ্ট করে টাকা জোগাড় করছেন, রাষ্ট্র কি সেই খবর রাখছে? কোন প্রতিষ্ঠান কত টাকা নিচ্ছে তার কি কোনো সঠিক নীতিমালা আছে? প্রতি বছর একই প্রতিষ্ঠানে অস্বাভাবিক হারে ভর্তি ফি বৃদ্ধি কেন করা হচ্ছে? শিক্ষা খাতের এই সীমাহীন দুর্নীতি আর কতকাল চলবে? শিক্ষা খাতকে জিম্মি করে যারা এই বাণিজ্য চালাচ্ছে তাদের বিরুদ্ধে এখনই কঠোর ব্যবস্থা নেওয়া দরকার। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহোদয়, আইন উপদেষ্টা মহোদয় এবং শিক্ষা উপদেষ্টা মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের কাছে সচেতন নাগরিকদের দাবি, শিক্ষা প্রতিষ্ঠানের এই স্বেচ্ছাচারিতা বন্ধ করুন। প্রতিটি ফির স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং পুনর্ভর্তি বা সেশন ফির নামে এই জুলুম চিরতরে বন্ধ করতে হবে। শিক্ষা যদি নাগরিক অধিকার হয়, তবে সেই অধিকার রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষা নামের এই ভদ্রবেশী ডাকাতি বন্ধ না হলে জাতির মেরুদণ্ড শক্ত হওয়া তো দূরের কথা, সাধারণ মানুষ তাদের মৌলিক অধিকার থেকেই বঞ্চিত হবে। আল্লাহ হাফেজ।